মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজকের 10 তারিখ 10 আগস্ট আজকের ঠিক দুপুর 2টোর সময় তিনি ঘোষণা করেছিলেন যে অন্নপূর্ণা যোজনার ফাইনাল ক্রাইটেরিয়া, কারা অন্নপূর্ণা যোজনা পাবেন কারা পাবেন না, সেই ফাইনাল ক্রাইটেরিয়া তিনি ঘোষণা করবেন সাংবাদিক সম্মেলন করে বা সাংবাদিক বৈঠক করে সাংবাদিকদের সামনে তিনি ঘোষণা করবেন, এমনটা তিনি জানিয়েছিলেন। এটা জানানো হয়েছিল গত 6 তারিখ 6 আগস্টে মুখ্যমন্ত্রী এটি ঘোষণা করেছিলেন যে 10 তারিখ আমরা ফাইনাল ক্রাইটেরিয়া আমরা ঘোষণা করব, যে ক্রাইটেরিয়ার ওপরে ভিত্তি করে আপনারা অন্নপূর্ণা যোজনার বেনিফিট পাবেন। এবং সেই আজকে 10 তারিখ আজকে 10 তারিখ, কিন্তু এখনো পর্যন্ত তিনি সেই ঘোষণা করেননি। আপনারা অনেকেই অপেক্ষায় ছিলেন, আমরা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে তিনি কেন আজকের ঘোষণা করলেন না, বা তিনি যে ক্রাইটেরিয়া ঘোষণা করতে চাইছেন, কোন কোন বিষয়ের ওপরে তিনি ক্রাইটেরিয়া দিতে চাইছেন, কি বলতে চাইছেন, অ্যাকচুয়ালি কি বলা, তিনি কি বলবেন বা বলতে পারেন, এই বিষয়ে আমরা একটি ছোট্ট আলোচনা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে করব, যাতে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয় পুরো বিষয়টার উপরে। প্রথমত আপনাদেরকে বলি যে অন্নপূর্ণা যোজনার দুটি গভর্নমেন্ট নোটিশ, অ্যাকচুয়ালি 3টি, আমি দুটির কথাই বলবো, যেটা কিনা 19/5/2026 প্রকাশিত হয়েছিল, একদম প্রথম নোটিফিকেশন। এবং ঠিক তারপরে 8 জুলাইতে সম্ভবত এরকম একটি সময় আরেকটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, যে নোটিফিকেশন অনুযায়ী মা বোনেদের মুখের হাসি প্রায় বন্ধ হয়ে গেছে, যেভাবে নোটিফিকেশনটা বের করা হয়েছে। মূলত 8 জুলাইয়ের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন অনুযায়ী বলা হয়েছে যারা বিভিন্ন ধরনের চাকরি করেন, সরকারি চাকরির সঙ্গে যুক্ত, সেটা কন্ট্রাকচুয়াল হতে পারে, স্থায়ী পদে হতে পারে, যে কোনো ভাবে আপনি যদি সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনি অন্নপূর্ণা যোজনা পাবেন না, এবং তার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের সদস্যরা পাবেন না, এমনটা কিন্তু সেই নোটিফিকেশনে উল্লেখ করা ছিল। সেই কারণে সেই নোটিশটা যখন প্রকাশিত হয় তখন আপনারা প্রত্যেকেই চিন্তায় পড়ে গেছেন, এবং সেই ক্রাইটেরিয়া ধরে অনেকের রিজেক্ট করা হয়েছিল এবং পরবর্তী সময় আন্ডার এনকোয়ারি করা হয়েছে। পরে আবার আইসিডিএস দিদিমণি, কোথাও ভিএলওদেরকে দিয়ে এই ক্রাইটেরিয়া ধরে ধরে ভেরিফিকেশন করানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা অন্নপূর্ণা যোজনা নিয়ে ঘটে গেছে। জুন মাসে প্রথম টাকা দেওয়া হয়েছে, জুলাইতে টাকা দেওয়া হয়েছে, কিন্তু অগাস্ট মাসে এখনো পর্যন্ত টাকা আপনারা পাননি। আপনারা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 17 আগস্ট তিনি রিলিজ করবেন অগাস্ট মাসের টাকা, অর্থাৎ যারা এলিজিবল হবেন, অর্থাৎ যারা যোগ্য হবেন, আপনারা সেই টাকা পাবেন 17 আগস্ট, তিনি এমনটা ঘোষণা করেছেন। এবং কতজন টাকা পাবেন, কোন কোন ক্রাইটেরিয়ার উপরে ফাইনালি সিদ্ধান্ত সরকার নিয়েছে, মানে যোগ্যতার মাপকাঠি ফাইনালি নেওয়া হয়েছে সরকারি পক্ষ থেকে, সেটাও আজকের 10 তারিখ তিনি জানাবেন বলেছিলেন। এই মুহূর্তে আপনারা অনেকেই কমেন্ট করা শুরু করেছেন যে মুখ্যমন্ত্রী বলেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রীর কথার দাম নেই। স্বাভাবিকভাবে আপনারা এই ধরনের কমেন্ট লিখছেন, কারণ অনেকেই আপনারা টিভির দিকে, খবরের দিকে, সোশ্যাল মিডিয়াতে বা আমাদের চ্যানেলের দিকে আপনাদের ফোকাসটা ছিল যে আমরা এই সংক্রান্ত ভিডিও বা তথ্য পরিবেশন করব, নিউজ পরিবেশন করব। কিন্তু মুখ্যমন্ত্রী যদি তিনি সাংবাদিক বৈঠক না করেন, তাহলে আমরা কিভাবে আপনাদেরকে সেই ইনফরমেশন দেব? সেই কারণে তিনি কেন আজকের করতে পারলেন না, তার কারণ তিনি আজকের সারা দিন, আপনারা যদি একটু খোঁজ খবর রাখেন তাহলে আজকের সারা দিন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভীষণ ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন, ভীষণ ব্যস্ততা। প্রত্যেক দিনের এই মুখ্যমন্ত্রীদের প্রত্যেক দিনের শিডিউল থাকে, যারা মন্ত্রিত্ব, যারা দায়িত্বে রয়েছেন, প্রত্যেক দিনের নতুন নতুন শিডিউল কিন্তু থাকে যে কালকের তিনি কি কি কর্মসূচি নেবেন। কিন্তু আজকের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেশ কিছু কর্মসূচি শিডিউলের বাইরে চলে এসেছে, এবং যেগুলোতে তিনি অ্যাটেন্ড করেছেন, করতে গিয়ে তিনি সময় পাননি। আমাদের কাছে এটুকু খবর রয়েছে, আগামীকাল
তিনি মেদিনীপুরে সম্ভবত তিনার একটি একটি এ রয়েছে, একটি তিনি মিটিং করবেন, মেদিনীপুরে প্রশাসনিক মিটিং করতে যাবেন এমনটা খবর রয়েছে। সেখানে তিনি এই আজকের যে 10 তারিখ তিনি ঘোষণা করার কথা ছিল সেটা হয়তো তিনি আগামীকাল করতে পারেন, বা তিনি আগামীকাল মিটিং সেরে আবার নবান্নে ফিরে এসে করতে পারেন। আমরা মোটামুটি আশা রাখছি যে আগামী 2-3 দিনের মধ্যে, আগামী 2-3 দিনের মধ্যে এই 10 তারিখের যে তিনি ঘোষণা করবেন বলেছিলেন সেই ঘোষণা আগামী 2-3 দিনের মধ্যে তিনি করবেন এমনটা আমরা আশা রাখছি। তো সেই কারণে আপনারা সুরজিৎ একাডেমি ফেসবুক যে চ্যানেল রয়েছে সেইখানে আপনারা ফলো করুন, সঙ্গে থাকুন। আমরা যখনই মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন আমরা সরাসরি আপনাদেরকে সেই সম্প্রচার করে শোনাবো এবং আপনাদেরকে জানিয়ে দেব যে অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন কি চমক আসতে চলেছে, নতুন করে আবারও ক্রাইটেরিয়াতে পজিটিভ কোনো ইঙ্গিত আসছে কিনা, যে স্বপ্ন আপনাদের ভেঙে গিয়েছিল সেই স্বপ্ন আবার নতুন করে আপনারা দেখতে শুরু করবেন কিনা, অনেক কিছু কিন্তু এই ঘোষণার ওপরে নির্ভর করছে। সেই কারণে আপনারা সুরজিৎ একাডেমি ফেসবুক পেজে আপনারা ফলো রাখুন, আমরা আপনাদেরকে সর্বদা সঠিক আপডেট দিয়ে থাকি এবং দেব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।